হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে মিষ্টি কুমড়ার পরোটা রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা, সেজন্য প্রথমে আমি এখানে মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। তো আমার যতটুকু লাগবে ততটুকু পরিমাণ আমি নিয়ে নিয়েছি। তো মিষ্টি কুমড়াটা প্রথমে খোসাটাকে ছাড়িয়ে তারপরে চাকা চাকা করে কেটে ধুয়ে নিয়ে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে মিষ্টি কুমড়াটা আমি চাকা চাকা করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন নিজেদের প্রয়োজন অনুযায়ী। তো বন্ধুরা, তারপরে আমি এখানে একটা পাত্রে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। তার ভেতরে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নেব। তো আমি অল্প পরিমাণ পানি দিয়েছি, খুব বেশি পরিমাণ পানি লাগবে না। তো দেখুন, এভাবে দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। আশা করছি বুঝতেই পেরেছেন। বন্ধুরা দেখুন, আমার কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। তো আমি যে মাঝখানে খুন্তিটা দিয়ে দেখেছি সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি তুলে ফেলবো। বন্ধুরা, গরম অবস্থাতে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে কুমড়োটাকে ঠিক এভাবে ম্যাশ করে নেব। ঠিক এভাবে আমি ম্যাশ করে নিলাম। তো বন্ধুরা, বাচ্চারা খেলাধুলা করছে বিকেলবেলায় বাসার পাশে, সেই শব্দগুলোই ভিডিওর ভিতরে আসছে। তো দেখুন, ঠিক এভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি করে নেওয়া, দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে আমি এখানে দিয়ে নেব সয়াবিন তেল 1 টেবিল চামচ পরিমাণ, এবং আমি এখানে দিয়ে নিচ্ছি আটা ময়দা যে কোনো একটা দিলেই হবে। তো আমি 2 বারে দিয়ে নেব, একসঙ্গে দিলাম না। 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মাখিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে মাখিয়ে নেব, গরম রয়েছে বলে চামচ দিয়ে করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ডোটা আমি তৈরি করে নিয়েছি। তো আপনারা এখানে যতই ময়দা অ্যাড করুন না কেন, ডোটা কিন্তু একটু সফটই হবে। তো সেক্ষেত্রে আমি এখানে একটা পাত্রে তেল নিয়ে নিয়েছি। হাতে তেল লাগিয়ে ডোটাকে খুব ভালো করে মুথে নেব। সেক্ষেত্রে হাত থেকে ছাড়িয়ে আসবে এবং যেই পাত্রটাতে মুথে নেবেন সেটা থেকেও ছাড়িয়ে আসবে। এরকম তেল লাগিয়ে তারপরে একটু মুথে নেব ভালোভাবে, তাহলে দেখবেন এটা আর জড়িয়ে আসবে না। তো আমি বারবার তেল নিয়ে নিচ্ছি, তাহলে খুব ভালো করে মুথে নেওয়া যাবে। এবং আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারেন। এটাকে আর সেট হওয়ার জন্য রেখে দিতে হবে না, খুব ভালো করে মুথে নিয়ে তারপরে লিচি তৈরি করে বেলে নেব। তো দেখুন, আমি আবারও হাতে তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নিয়ে তারপরে আমি এখানে লেচি কেটে নিচ্ছি। আপনারা যেমন সাইজের পরোটা খেতে পছন্দ করেন, খুব বেশি মোটা, পাতলা, ছোট, লুচি টাইপ, সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা। যে যেমন খেতে পছন্দ করবেন ঠিক সেভাবেই লেচির সাইজটা কেটে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমি যতটুকু নিয়েছি তাতে করে আমার 5টা পরোটা অনায়াসে তৈরি হয়ে যাবে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা। তখন আমি খুব সুন্দর করে এগুলোকে গোল গোল করে রাউন্ড শেপ দিয়ে নেব।
তো তারপরে আমি এগুলোকে বেলে নেব। আশা করি বুঝতেই পেরেছেন। এই যে আমি তৈরি করে নিলাম, এখন আমি বেলে নেব। চপিং বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডের উপরে আমি নিয়ে নিচ্ছি, আর আমি আবারও একটু তেল লাগিয়ে নিচ্ছি। দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন, এই যে আমি দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। তেলটা নিচেও দিয়ে নিলাম। এবার আমি বেলে নেব এইভাবে। ঠিক দেখুন, আমি ঠিক এই সাইজের করে বেলে নিয়েছি। এখন আমি ভেজে নেব। তার জন্য আমি চুলাতে অলরেডি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। তো চলুন ভেজে নেওয়া যাক বন্ধুরা। দেখুন, এভাবে দিয়ে খুবই অল্প তেলে ভেজে নিতে হবে। তো প্রথমে একটু এপিট ওপিট করে ভেজে নেব। তারপরে পাশ থেকে সামান্য অল্প অল্প পরিমাণ তেল এভাবে দিয়ে নেব। তাতে কিন্তু পরোটাটা চমৎকারভাবে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি ঠিক এভাবেই ভেজে নিয়েছি। আমি এখন তুলে ফেলবো, আর একই নিয়মে বাকি সবগুলোকে আমি ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি সবগুলো পরোটা কিন্তু তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে পরোটাগুলোকে টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন। তো আমি এখানে একটু আলু কষা করে নিয়েছি, দেখুন। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।